হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের বাসন্তী পোলাও আর আলুর দম রেসিপি করে দেখাবো। দুটো রেসিপি একসঙ্গেই তোমাদের দেখাবো, কেননা বাসন্তী পোলাওর সঙ্গে আলুর দম রেসিপিটা কিন্তু ভালোই লাগে। তার জন্য আজকে বাসন্তী পোলাও আর আলুর দমটা করে তোমাদের দুটো রেসিপি একসাথেই দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। একদম ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে তোমরা ঘরে তৈরি করতে পারবে, তাহলে তোমাদের ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। একদম দলা পেকে যাবে না, গায়ে গায়ে লেগেও যাবে না, খুব সুন্দর ঝরঝরে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কী সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা কীভাবে তৈরি করবে, তার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি রেসিপিটা শুরু করতে চাই। দেখো, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে আমি আলুর দমটা তৈরি করে নেব, তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভেজে নিলাম। এরপর আমি জিরেটা ফোড়ন হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য। এবার আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। আলুটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আলুটা দিকে ভাজা ভাজা থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। দেখো মশলা কি করব। এখানে আমি আদা কুচি করে রেখেছি, আদাটা দিয়ে দেবো। টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ভাজা বাদাম। আমি এখানে ভাজা বাদাম দিচ্ছি। ভাজা বাদামের গন্ধটা কিন্তু খুব ভালো বেরোয় রান্নার পরে, তাই ভাজা বাদাম দিয়ে আমি আলুর দমটা তৈরি করব। সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নিচ্ছি। মশলাটা আমার করা হয়ে গেছে। এদিকে দেখো আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এবার মিক্সি জারের বাটিটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। 2 চামচ থেকে 2.5 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের মোটামুটি তোমাদের পছন্দ মতো দিও। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। মিষ্টি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানোটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে, একদম অল্প করে জলটা দিয়ে দিলাম, তাতে আলুর ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প করে জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটলেই আলুর দমটা রেডি হয়ে যাবে। দেখো আলুর দমটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে ঢেলে দেখাবো। দেখো আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে। আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম। কালারটাও খুব সুন্দর এসছে। একদম নিরামিষ আলুর দম। এটা কিন্তু বাসন্তী পোলাও দিয়ে
খেতেও ভালো লাগবে, কিংবা রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। এদিকে দেখো চালটা কিন্তু আমি ধুয়ে একদম ভালোভাবে থালার মধ্যে ছড়িয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। চালটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব চালটাকে। যেহেতু এটা বাসন্তী পোলাও, তার জন্য একটু হলুদের গুঁড়ো দিতেই হবে। হলুদের গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে চালটাকে মেখে নিচ্ছি। চালটা ভালোভাবে মাখা হয়ে গেছে দেখো। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 4-5টা তেজপাতা দিয়ে দেবো। 5-6টার মতো লবঙ্গ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো দারচিনি। এরপরে দিয়ে দেবো আমি ছোটো এলাচ। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো মশলাটা কিন্তু ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে নেব। এরপর যে চালটা আমি মেখে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দেবো। দেখো চালটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। মানে ধুয়ে এটাকে শুকিয়ে নিলে একদম চালটা এরকম ঝরঝরে হয়ে যাবে, তাতে পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে হবে। এই জিনিসগুলো ফলো করতে হবে। এবার চালটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি এই বাটির 3 বাটি চাল দিয়েছি, সেখানে আমি 6 বাটি জল দেব। তোমরা যদি 1 বাটি চাল দিয়ে করো তাহলে তোমরা 2 বাটি জল দেবে, আর যদি পুরনো চাল হয়ে থাকে তাহলে একটু বেশি দেবে। 6 বাটি জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর মিষ্টিটা দিয়ে দেবো। বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তোমরা কে কারো মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে মিষ্টিটা দেবে। আমি এখানে 3 চামচ মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু আমি 3 বাটি চাল নিয়েছি, 3 চামচ মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো।
থালা দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো, একদম জোরে রাখবো না। দেখো থালাটা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো দেখো সাইড থেকে করছি, মশলাগুলো সাইডে গিয়ে জমে আছে, সেগুলো সব মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখো নিচ থেকে তুলছি, দেখো একদম ঝরঝরে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাওটা। কত সুন্দর বাসন্তী পোলাওটা ঝরঝরে হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে ঝরঝরে একদম। তোমরা কিন্তু বাড়িতে একবার হলো এই বাসন্তী পোলাওটা ঘরে ট্রাই করবে। নিরামিষ দিনে তো অবশ্যই যদি আলুর দম আর এই বাসন্তী পোলাও হয় না বন্ধুরা, বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবে। ওই জন্য বলছি যেদিন নিরামিষ খাওয়া দাওয়া সেদিন অবশ্যই বাসন্তী পোলাও আর আলুর দমটা করে দেখবে, দারুণ দারুণ হবে। ওপর দিয়ে আমি আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া একটু করে দেবো। ভালোভাবে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। একটা চালও কিন্তু ভেঙে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। দেখো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখো বাসন্তী পোলাও আর আলুর দম দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।